আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন কিন্তু একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচিত হয়। পরিচিত হয়ে যাওয়ার পর আমি তার সাথে কথা বলতাম, মাঝে মধ্যে দেখা করতাম। এইভাবে দেখা করতে করতে আমাদের সম্পর্ক প্রায় 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে যাওয়ার পর আমার মা বাবা কিন্তু আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বলতেছে যে এত এত ভালো ভালো ঘর আসতেছে, তোকে বিয়ে করতে হবে। বাট আমার মা বাবা জানতো আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। তো আমার মা বাবা জানলে কিন্তু আমার মা বাবা রাজি ছিল, বাট যার সাথে আমার রিলেশন ছিল ছেলেটার ফ্যামিলি কিছুতে রাজি ছিল না। তো আমরা কিছুদিন যাওয়ার পর সিদ্ধান্ত নিই যে আমরা দুইজন পালিয়ে যাব। তো পালিয়ে যাওয়ার জন্য আমরা দুইজন পালিয়ে গেলাম। পালিয়ে যাওয়ার পর সে কিন্তু আমাকে তাদের বাসায় নিয়ে যায় নাই। সে একটা আমাকে ছোট্ট ভাড়া বাসা ঘর নিয়ে দিচ্ছে, আমি ওইখানে থাকতাম, সে তার বাড়িতে থাকতো। তো বাড়িতে থাকার পর কিন্তু আমার মা বাবা, আমার চাচা চাচি কেউর সাথে আমার যোগাযোগ ছিল না। যেহেতু আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি, অবশ্যই তো যোগাযোগ থাকবে না। তো ছেলেটা কিন্তু মানে আমার স্বামী কিন্তু আমাকে কিছু হাত খরচের টাকা দিত, তার হাত খরচের টাকা থেকে আমাকে কিছু টাকা দিত, বাট এগুলা দিয়ে কিন্তু চলতাম। বাট কয়েকদিন পর দেখি বাসা ভাড়ার দামও বেড়ে গেছে, বাট সবকিছুর দাম বাড়তি। তো এভাবে তো হচ্ছে না, যা টাকা দিচ্ছে তা কি আমি ভাড়া বাসা দিব নাকি আমি নিজেই খাবো? তো আমি কিছু বুঝতেছি না। তারপরে ভেবে দেখলাম এগুলা দিয়ে তো আমার হচ্ছে না। তারপর অনেক কষ্টের উপরে একটা চাকরি জোগাড় করলাম। চাকরি জোগাড় করার পর আমি ওই চাকরিতে প্রতিদিন সকালে যাইতাম, বিকালে আসতাম। তো এভাবে কিন্তু আমার খুবই ভালো দিন যাচ্ছিল। তারপর সে কিন্তু তার মা বাবাকে বলে, তার মা বাবা নাকি তাকে বলতেছে তুই পালিয়ে গিয়ে বিয়ে করেছস, আমাদেরকে তো কিছু বলস নাই, আমরা এই বিয়ে কিছুতেই মানবো না, আমরা কিন্তু তোর জন্য আরো ভালো ফ্যামিলি থেকে ভালো একটা মেয়ে নিয়ে আসবো, অনেক বড় লোক ঘর থেকে তোর জন্য বিয়ে করাবো। তো এগুলা নাকি তার ফ্যামিলি তাকে বলছে। সে কিন্তু আমাকে এসে বলতেছে তুমি কিন্তু তোমার বাবার বাড়িতে চলে যাও, তোমাকে কিন্তু আমি 2-1 দিন পর আমার বাবার বাড়িতে নিয়ে আসবো, তুমি যাও। সে কিন্তু আমাকে অনেক কথা বলে, মানে আমি নাকি আমার বাবার বাড়িতে চলে যাইতাম। তো এইসব কথা বলতেছে। বলার পর যখন আমি শুনতেছি না, তারপর সে কিন্তু আমার গায়ে হাত তুলে। তারপর সে যখন আমার গায়ে হাত তুলে আমার কিন্তু প্রচন্ড পরিমাণ অভিমান হয়েছে তার উপরে। তারপর কি করলাম, আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। আমার বাবার বাড়িতে যাওয়ার পর আমার চাচা চাচি, আমার সবাই, আমার দাদা দাদি, আমার মা বাবা সবাই কিন্তু আমাকে কথা শোনাচ্ছে। কথা শোনার মতো কাজ করছি আমি, অবশ্যই তো কথা শোনাবে তাই না? তো আমি এক প্রকার আর না পারে কিছুদিন আমার বাবার বাড়িতে থাকার পর অনেক অপমানিত হয়ে যাওয়ার পর আমি কিন্তু ছেলেটার বাবার বাড়িতে গেছিলাম, মানে আমার স্বামীর বাড়িতে গেছিলাম। স্বামীর বাড়িতে যাওয়ার পর আমি আমার শাশুড়িকে কখনো দেখি নাই, চিনি নাই। আমার স্বামীর সাথে তার পিকচার ছিল, মানে আমার শাশুড়ির পিকচার ছিল মোবাইলে। তো ওইরকম পিকচার দেখে আমি চিনছিলাম তাকে। আমার শাশুড়িকে আমি হাতে পাইয়ে ধরে বলতেছিলাম আপনিও তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার কিভাবে ভাঙতেছেন বলেন, আপনি একটু আপনার ছেলেকে বুঝান। আমি মনে করছিলাম আমার কথা শুনে আমার শাশুড়ি একটু হলেও গলে যাবে, তার ছেলেকে বুঝাবে, কিন্তু না, সে উল্টা আমার উপরে রাগ দেখাচ্ছে। তো এসব যখন আমি করতেছি প্রচন্ড পরিমাণ আমার স্বামী আমার উপরে রাগ করতেছে। তারপর আমাকে বারবার গেটের বাইরে নিয়ে বাইর করে দিচ্ছে। আমি আবার ঘরে যাচ্ছিলাম, তারপর আর না পারে কিন্তু সে আমার গায়ে আবার হাত তুলে। হাত তোলার পর সে আমাকে বলতেছে যে তুমি বাবার বাড়িতে চলে যাও, আমি তোমাকে আনতে যাব কয়েকদিন পরে। সত্যি বিশ্বাস করে এভাবে করে আমাকে সে পাঠাইছে। তা আমি যেহেতু তাকে ভালোবাসি আমি তার কথা বিশ্বাস করছি, তাই না? তো বেশি বিশ্বাস করলে কপালে যা লিখা থাকে আর কি, তাই না? তো আমি আবার বাবার বাড়িতে চলে আসার পর আবার কিন্তু আমার মা বাবা আমাকে কথা শোনাচ্ছে, বলতেছে তোর স্বামী তোকে কখন নিয়ে যাবে। তারপর আমি মুখ বুঝে আবার কষ্ট সবকিছু বলে গিয়ে আবার আমার স্বামীকে ফোন দিলাম। আমার স্বামী আমাকে বলতেছে তোমার মা বাবার নাম, তোমার সব ঠিকানা আমাকে বলো। তা আমি তাকে আমার সব ঠিকানা তাকে দিলাম। সে আমাকে বলতেছে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ দেবে, তুমি কিন্তু রেডি থাকো। আমি কিন্তু আমার মা বাবাকে বললাম আমার জন্য সত্যি সারপ্রাইজ আসবে। তারপর 2-1 দিন পর দেখি আমাদের বাসায় ডেলিভারি ম্যান এসে একটা পার্সেল দিয়ে যায়। তো পার্সেল দিয়ে যাওয়ার পর আমার মা কিন্তু আনপ্যাক করে। তো আনপ্যাক করার পর আমার মা একদম চুপ হয়ে দাঁড়ায় আছে। আমি আমার মাকে বলতেছি আমার কি সারপ্রাইজ। আমার মা আমাকে গালে একটা থাপ্পড় দিয়ে বলতেছে তোর জন্য সারপ্রাইজ হলো ডিভোর্স পেপার। তো এই কথা শুনে আমি একদম মাটিতে পড়ে গেলাম। তো এটা হচ্ছে একটি আপুর ঘটনা, তার বাড়ি হচ্ছে সিলেট। তো এই গল্পের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে কেউ বিশ্বাস করে পরবর্তীতে নাটকে।